সাইয়ারা সিনেমা দেখে ঠিক এভাবেই জড়িয়ে ধরে কান্না করছে স্বামী স্ত্রীরা। ব্যাপারটা একটু হাস্যকর হয়ে যাচ্ছে না? স্বামী স্ত্রীরা তো জড়িয়ে ধরে কান্না করছে সাইয়ারা সিনেমা দেখে, কিন্তু সিঙ্গেলরা কি করছে? কোন সিঙ্গেল ভাই আবার কষ্টে কষ্টায়িত হয়ে উল্টে পাল্টে যাচ্ছে হলের মধ্যে। খতম। আবার কেউ কেউ তো সাইয়ারা সিনেমা দেখে ডিরেক্ট অজ্ঞানী হয়ে যাচ্ছে হলের ভিতরে। এবং যতই দেখছি ততই অবাক। অজ্ঞান ছ্যাঁকাখোরদের জ্ঞান ফেরাতে জল চিকিৎসা দেয়া হচ্ছে হলে হলে। জল চিকিৎসার উপরে কোনো চিকিৎসা নাই উস্তাদ। কখনো অজ্ঞান হচ্ছে একজন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে 6-7 জন। চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনেকের জল চিকিৎসায় কোনো কাজ না হয় তাদেরকে সিনেমা হল থেকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। নাটক কম করো প্রিয়। কেউ বা সাইয়ারা সিনেমা দেখে ফিট খেয়ে হাসপাতালে যাচ্ছে, আবার কেউ বা হাসপাতাল থেকে ডিরেক্ট সিনেমা হলে আসতেছে সাইয়ারা দেখার জন্য। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। ভাই তুই এত কারেন্ট কোথা থেকে পাস? আমি যদি ভাই ডাক্তার হইতাম তাইলে ওর পিছন দিয়া ডিম থেরাপি দিয়া বলতাম, নে এবার কান্না কর। ওরে আবেগ রে, আবেগের আবেগ। আমি আবেগ কন্ট্রোল করে লই, বুঝলি না? গুড বাই গয়া। ভাই রে ভাই, কি এক সিনেমা বানাইলো ইন্ডিয়া, যা দেখে কেউ বা দাঁড়িয়ে একদম ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। আবার কেউ বা সিনেমা হলের সিটে বসে ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। কেউ বা আবার সিনেমার রাগ মিটানোর জন্য নিজের শখের মোবাইল ফোনটাই সিনেমা হলের ভিতর আছার দিয়ে ভেঙে টুকরা টুকরা করে ফেলতেছে। আবার কেউ বা সিনেমা শেষে হলের স্ক্রিনের সামনে শুয়ে কান্না করে কার্পেট ভিজাচ্ছে। আবার কারো কারো তো কান্না করতে 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 শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। সাইয়ারা চলাকালে শ্বাসকষ্ট শুরু হয় এক যুবকের। বলতে পারেন নিব্বা নিব্বি আর ছ্যাঁকাখোর সমাজের পছন্দের প্রথম সারির সিনেমা হচ্ছে সাইয়ারা। সাইয়ারা সিনেমা দেখে যেন কান্নার মহড়া লেগে গেছে। ছ্যাঁকাখোর আর নিব্বা নিব্বি সমাজ এই সাইয়ারা সিনেমা দেখে কাঁদতে কাঁদতে শেষ। একদিকে দেখি আমাদের আপুরা কান্না করে, ভাইয়ারাও কান্না করে। আবার একদিকে দেখি ভাইয়া আর আপুরা একসাথে কান্না করে। এদের বুক ভাসাচ্ছিস না, ফাজিল কোথাকার। এদের মায়া কান্না দেখে মনে হইতেছে ভাই এই সাইয়ারা সিনেমাটা মনে হয় এদের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। এরা মনে হয় মাত্র এদের বায়োপিক দেখা উঠছে। এদের এক্স মনে হয় জিন হইয়া হলের ভিতর ঢুকে গেছে। ওরে আবেগ রে। আহারে এত কিউট কিউট মেয়েগুলা কান্না করতেছে, সরি নিব্বিগুলা কান্না করতেছে। তবে সবাই কিন্তু শুধুমাত্র কান্নাই করে না, কেউ বা আবার এই সাইয়ারা সিনেমা দেখে কান্না করার বদলে রেগে গেছে। ওস্তাদ রাইগেন না, ভালোবাসা তো এমনই, 90% ধোঁকা। তবে যারা যারা পরকীয়া ডেটে যায় সাইয়ারা সিনেমা দেখছে তারা কিন্তু বেশ এনজয় করছে। প্রেম হইতেছে স্যার, ভালোবাসা। এখন অনেকেই ভাবতে পারেন যে এই সাইয়ারা সিনেমা দেখে হয়তো দর্শকরা হলের ভিতরে শুধুমাত্র কান্না করছে। বিষয়টা কিন্তু একদমই না। সাইয়ারা সিনেমা দেখা শেষে হল থেকে বের হওয়ার পরেও কিন্তু অনেকের কান্না শেষ হয় নাই। শুধুমাত্র যে সিনেমা হলের ভিতরেই সাইয়ারার কান্না ভাইরাস আবদ্ধ, বিষয়টা কিন্তু একদম এমন না। এই সাইয়ারার কান্না ভাইরাস পৌঁছে গেছে কৃষকের ক্ষেতেও। এত এত মানুষের আবেগ আর কান্না দেখে আমি ঠিক করলাম এই সাইয়ারা সিনেমা আমার দেখাই লাগবে। কি আছে এর মধ্যে, কেন এই সিনেমা দেখে মানুষ এত আবেগে আপ্লুত হয়, এত কান্না করে, এই রহস্য আমার উদ্ঘাটন করতেই হবে। তাই আর 8-10 না ভেবে ডিরেক্ট বসে পড়ি সাইয়ারা সিনেমা দেখার জন্য। বিশ্বাস করেন রাসেল ভাই, সিনেমার প্রথম 10 মিনিট আমি অনেক কষ্টে দেখছি। এতটা বোরিং, এতটা জঘন্য কাহিনী লাগতেছিল। সিনেমাটা শুরুই হয় নায়িকার বিয়ে ভাঙা দিয়ে।
সিনেমার মধ্যে দেখি নায়ক হুদাই মারামারি করে, নায়ক গান গায়, নায়িকা আবার এগুলো নোটিস করে, নায়িকা নোটিস করতেছে ওইটাও আবার নায়ক নোটিস করে, একই গল্প একই ফর্মুলা। শেষমেশ বিরক্ত হয়ে আমি সিনেমা না দেখা উইঠাই যাই। বানাইছো ভাইয়া, সে হইছে। ভিডিও বানানোর জন্য আমি 10 দিন পর আবার সেকেন্ড অ্যাটেম্প নেই এই সিনেমাটা দেখার জন্য। তখন দেখতে পারি যে সিনেমায় নায়িকা গান লেখে আর নায়ক ইনস্ট্যান্ট মিউজিক কম্পোজ সবকিছু করে গান গায়। এর মধ্যে আবার এদের মধ্যে প্রেম ভালোবাসা ডেট 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 সবকিছু হইয়া যায়। मेरे से यार একই কাহিনী, একই ফর্মুলা, লস্ট এন্ড ফাউন্ড। এদের ভালোবাসা জৈমা ওঠার মধ্যেই দেখি নায়িকার আবার কি ভুলে যাওয়ার রোগ হয়। মনে পড়ে 2013 সালে জিতের দিওয়ানা সিনেমায় একই গল্প দেখছিলাম। তুমি যদি আমাকে ভুলেও যাও, আমি যেন তোমায় মনে করে দিই। নায়িকার এই ভুলে যাওয়া রোগের মধ্যে আবার নায়ক দেখি হুট করে ফেমাস সেলিব্রিটি হয়ে যায়। মানে ভাই হচ্ছেটা কি? তারপর নায়িকার ভুলে যাওয়া রোগটা ধরে ফেলে তারে, সে সেই ভুলে যাওয়া রোগ নিয়ে বরফের দেশে চলে যায়, নায়কও সেখানে তারে খুঁজা পায়, তারপর ক্রিকেট খেলার স্মৃতিশক্তি ফিরায়। ওয়াহ, হোয়াট আ স্টোরি, হ্যাপি এন্ডিং। অতি অখাদ্য। আমি সাইয়ারা সিনেমা দেখা আমার জীবনের মূল্যবান 2.5 ঘন্টা কোথায় মধ্যে ঢালছি সেই হিসাব খুঁজে পাইতেছি না। এদিকে মানুষ দেখি হলের ভিতরে সাইয়ারা সিনেমা দেখার সময় হর্নি হয়ে যাচ্ছে। হলের ভিতরে মানুষের অতিরঞ্জিত আবেগ দেখে খুব ভয়ে ছিলাম রে ভাই, কখন না আবার সিনেমার হলের স্ক্রিনটা দুঃখ সইতে না পাইরা ভাঙা পড়ে। তবে সাইয়ারা সিনেমাটা আমার কাছে তেমন একটা ভালো না লাগলেও এলাকার ছোট ভাই নিব্বাদের কাছে দেখতেছি যে কঠিন পছন্দ হইছে। সাদিয়া তুই বেঈমান, সাদিয়া তুই আমার ছাইরে চলে গেছিস। সাদিয়া কেরা বদনা, কি করতেছিস তুই, এমন করতেছিস কেন? ভাই সাইয়ারা মুভিটা দেখছিলাম, কি সিনেমা বানাইলো ভাই, সেরা, হোয়াট আ স্টোরি। কাহিনী এই সাইয়ারা সিনেমাটি নাকি প্রেম কাহিনীর দিক দিয়ে বলিউডের ইনকামের দিকে বক্স অফিসে 1 নম্বরে পৌঁছায় গেছে। শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস, আমির খানের সিতারে জামিন পার আর আমাদের ঋতিক রোশনের বিক্রম ভেদা, এই সব কিছুর বক্স অফিসকে টপকায়া সাইয়ারা আগায় গেছে ইনকামের দিক দিয়া। আমাদের অজয় দেবগন স্যার ভয়ে তার সন অফ সর্দার 2 সিনেমাটার রিলিজ ডেট পিছায় দেয় 7 দিন। যদিও রিলিজ ডেট পিছায় তেমন একটা সুবিধা করতে পারে নাই, লাভও হয় নাই। আমাদের এই বছরের সব থেকে বড় ডিজাস্টার হয়েছে অজয় দেবগনের সন অফ সর্দার 2। সবাই হা করো। সাইয়ারা সিনেমাটার লিড কাস্টে ছিল একদমই নতুন 2টা মুখ, একটা হচ্ছে আহান পান্ডে আর একটা হচ্ছে আনিত পাড্ডা। তবে এই 2টার নাম এমন ধরনের যে কোন্ডা পোল আর কোন্ডা মাইয়া সেটাই বুঝি না। তবে সাইয়ারা সিনেমা নিয়ে যতই সমালোচনা হোক, এই সিনেমাটার গল্প নিয়ে যতই কন্ট্রোভার্সিয়াল ইস্যু আসুক না কেন, এই সিনেমায় কিন্তু এই 2 আর্টিস্টের অভিনয় বেশ ভালো ছিল। তারা একদম নতুন হিসেবে কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে। এন্ড এটাও বলা যায় সাইয়ারা সিনেমাটা হিট খাওয়ার অন্যতম বড় একটা কারণ হচ্ছে এই 2 জনের জীবন্ত অভিনয়। सैयारा मतलब तारों में एक तन्हा तारा। তবে সাইয়ারা সিনেমাটা হিট খাওয়ার সব থেকে বড় কারণটা হচ্ছে এই সিনেমাটার টাইটেল ট্র্যাক। গানটা আসলেই জোস, তবে এই গানটারও কিন্তু দফা রফা করে দিছে কিছু ক্রিয়েটর। আমরা একটাই পাই না, আরে মোটা ভাই 3টা নিয়ে ঘুরে। ইন্ডিয়ান মোটা ভাইরে ভালো লাগতেছে না, কোনো সমস্যা নাই, দেশি মোটা ভাইরে দেখেন। কি করতেছিস তুই এগুলা? এই বেটা কি হইছে তোর? বান্দাছিস কেন বড়? আমার ছাড় ভাই, আমি কি দোষ করছি? আমার বান্দাছিস কেন? ও মামা, রাতে সায়রা মুভি দেখছিলাম তো, মুভি দেখা সরি মামা, সরি। মুভি দেখছিস তো, মুভির মধ্যে কি আমার বান্দাবান্দি কেন ভাই? আরে বেটা দেখা তুই তুই কি হয়ে গেছিস গা? দেখা তোর ভাইকে উঠুন না, দাঁড় বেটা। আমার বুক এছাড়াও সাইয়ারা সিনেমার বিটিএস ভিডিওতে কিন্তু জাস্ট খেয়ে দেওয়া হয়েছে সাইয়ারা টাইটেল ট্র্যাকটাকে। সাইয়ারা টাইটেল ট্র্যাকটা সবভাবেই ইজ্জত মেরে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র আমাদের হিরো আলম ভাই কভার করলেই 16 কলা পূর্ণ হয়ে যাবে এই গানের। এই ভয়ই ছিলাম আমাদের হিরো আলম ভাইও বা বাদ যাবে কেন বলেন?
বাই দা ওয়ে গানটা তো ভালোই গাইছে, আমাদের আলম ভাইয়ের তো উন্নতি হইতেছে ডে বাই ডে। দেখেন আলম ভাই, অলরেডি সাইয়ারা সিনেমাটা দেখে আমাদের ছেঁকাখোর সমাজ আর নিব্বা নিব্বির একদম জিন্দা লাশ হয়ে গেছে। এখন যদি আপনার গান এভাবে চলতেই থাকে তাহলে তো এরা পুরাপুরি ডেড হয়ে যাবে। বড় ভাই চলেন সাইয়ারা সিনেমাটা দেখে আসি। ভাই চলেন। কি বড় ভাই যাবেন না? বড় ভাই চলেন। আরে ও তো এইমাত্র সাইরা সিনেমা দেখে আসছে, বোধ হয় অলরেডি গন। প্রেমের ছবি দেখা পটল তুললে ফেলাইছে। বাই বাই, টাটা। থাক আর প্রেম না বাড়াই, আপনাদের কাছে এই সাইয়ারা সিনেমাটা কেমন লাগছে কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আর আমাদের রিভিউ দেখে আবার আমাদের উপর রাইগা যায় না, সাইয়ারা ভালো ছিল, আপনাদের জন্য প্রশংসা করে দিলাম। তবে সাইয়ারা সিনেমা দেখে কিন্তু আরো অনেক শিক্ষণীয়, আরো অনেক উপকারী কিছু বিষয় আছে। আপনি কি কষ্ট পেতে চান? আপনার চোখ দিয়ে কি অশ্রু ঝরছে না? আপনি কি কান্না করতে চান? তাহলে আপনি এখনই চলে যান আপনার নিকটস্থ কোনো সিনেমা হলে আর গিয়ে দেখুন সাইয়ারা সিনেমা। ভাই বাংলাদেশে তো সাইয়ারা সিনেমা রিলিজই হয় নাই। কি বলো? কেন বাংলাদেশে রিলিজ হলো না? কেন 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 এত ইমোশনাল একটা ছবি কেন আমরা দেখতে পারবো না? কেন আমরা কষ্ট পাবো না? কেন আমরা কান্না করতে পারবো না? কেন কেন কেন? और वो तुम हो मेरे सैयारा। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।